দেখো এখানে বলছে কি, তাহলে এটা আমি একটু সমাধান করার জন্য একটু পেজ নেই। দেখো তাহলে এইখানে বলছে, দেখো একটু ঠিক করে নিই। দেখো এখানে ত্রিকোণমিতিক 9.2 খেয়াল করে, এখানে বলছে cos থিটা সমান 1/2 হলে, cos থিটা সমান 1/2 হলে cot থিটা এর মান কোনটি? তাহলে তোমাদের এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে কয়টি অপশন দেওয়া আছে? 4টি অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে যে, এখন দেখো এটা আমি করে দিই। তাহলে তোমাদের কি আছে, এখানে লিখবো আমি cos থিটা, 1 নম্বর প্রশ্নের সমাধান লিখবো কি cos থিটা, তারপরে লিখবো হচ্ছে যে সমান আছে কি 1/2, চাইছে কি cot থিটা এর মান কোনটি। তাহলে যদি আমরা এইটা করি, একটু খেয়াল করো, তোমরা একটা কথা মনে রাখবা, চাইছে কি থিটার মান, এখানে cot থিটার মান রাখছে। তাহলে আমাদের এই cos কোনো কায়দা এখানে রাখা যাবে না। cos যেভাবে সম্ভব হোক আমাদের cosটা সরাইতে হবে। সেটা হচ্ছে কি, cosটা সরাবো কিভাবে? দেখো এইখানে আমরা লিখবো cos থিটা, আর এইখানে হচ্ছে আমরা দিব কি, এইখানে একটা cos দিয়ে দিব। cos দেওয়ার পরে cos 1/2 মান কত খেয়াল করো, এই যে cos 1/2 মান হচ্ছে এখানে দেওয়া আছে, দাও cos 1/2 মান হচ্ছে হলো যে 60 ডিগ্রি। এই যে cos 1/2 মান হচ্ছে কি কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, এখানে লিখবো আমরা 60 ডিগ্রি লিখবো, 60 ডিগ্রি। তাহলে এই কসের সাথে এই কস বাদ দিয়ে দাও, কসের সাথে কস বাদ দিলে থাকে কি দেখো তো, থাকে হলো যে থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। এখন চাইছে কি, চাইছে যে কট থিটা এর মান কত। তাহলে কট থিটা এখানে আনি, আমরা কট থিটাটা আনি, কট থিটা। ঠিক আছে, কট থিটা যদি এখানে আনি তাহলে সমান, এখানে আমাদের কট থিটা সমান, এখানে কি থিটার মান কত, কট থিটার মান হচ্ছে এইখানে কট দিলাম, আর এখানে হচ্ছে যে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দিলাম। তাহলে কট থিটা 60 ডিগ্রির মান কত? আমরা কট থিটা 60 ডিগ্রির মান হচ্ছে জানি কি, কোনটা দেখো তো, এখানে আছে কোনটা, এখানে আছে এই যে কট, আর এইখানে হচ্ছে যে 60 ডিগ্রির মান হচ্ছে হলো যে 1/√3। দেখছো এই যে লাস্টেরটা, ওই যে 1/60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 কটের মান। তাহলে আমরা এটার মান হবে কি বলো তো, এটা সমান আমরা লিখতে পারি হলো যে 1/√3 এটা। তাহলে এটার উত্তরটা কত নম্বরে দেখো তো, এটার উত্তর হচ্ছে হলো যে, তোমাদের উত্তরটা হয়েছে কত, এই যে এটার উত্তর হচ্ছে ক নম্বর। তাহলে আমাদের উত্তরটা হবে কি, ক নম্বর হবে সমাধান। আশা করি বুঝতে পারছো। আসো এখন আমি খ নম্বর প্রশ্নের সমাধান দিই। দেখো 2 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এখানে 2 নম্বরে বলছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/3 হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান কত। আচ্ছা আসো, এখানে চাইছে কি সাইন 4 থিটা মাইনাস cos 4 থিটা আর সাইন 4 থিটার মান চাইছে। তাহলে আমরা যদি এইখানে করি, দেখো এখানে করি cos 4, আচ্ছা এইখানে করি cos 4, তারপর হচ্ছে cos 4 থিটা, cos 4 থিটা না, cos 4 থিটা, আর হচ্ছে মাইনাস হচ্ছে কি sin 4 থিটা, মাইনাস sin 4 থিটা। তাহলে এইটার আমরা কি করতে পারি, দেখো এইটারে হচ্ছে যে আমরা করতে পারি হচ্ছে তোমার এটারে আমরা ভাঙাবো। তাহলে ভাঙাবো কি, দেখো cos স্কোয়ার থিটা, আর এটার উপর যদি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের হয় কি দেখো তো, এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলে আমাদের এইটা হয় 2 দুগুণে 4, তার মানে কি এটা ভাঙাই না হলো। তারপর এইটারও আবার আমরা ভাঙাইবো, এ সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটার মান কত দেখো তো, এটার মান হচ্ছে তোমার এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র নিতে পারি। তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি বলো তো, cos স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নাকি এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে নেব কি এ মাইনাস বি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা। তাহলে এখন cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, cos স্কোয়ার প্লাস এখানে বলছে কি, এখানে বলছে তাহলে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের মান হচ্ছে 1 বাই কত √3, 1/√3। তাহলে তোমাদের এইখানে দেখো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে 1/√3। তাহলে এখানে রইল কি cos আর প্লাস সাইন স্কোয়ার। দেখো এখানে তাহলে কি করব, আমরা একটু খেয়াল করো, এখানে হচ্ছে হলো যে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান হচ্ছে 1, আমরা জানি 1, তাহলে গুণ
গুণ দাও। এখানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের মান কত আছে দেখো তো, এই যে 1/3, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের মান হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে কি দিতে পারি বলো তো, এখানে দিতে পারি হচ্ছে 1/3 দিতে পারি নাকি, 1/3 দিতে পারি। তাহলে এটার মান কি, তাহলে আমরা এটা সমান হচ্ছে 1 দিয়ে 1 গুণ করলে 1 হয় আর নিচে হয় 3, তাহলে এটার উত্তর হচ্ছে 1/3। দেখো তো এটা 1/3 কোথায় উত্তরটা, এইটা 1/3 কোথায় উত্তরটা, এই যে এইটার উত্তর হচ্ছে 1/3, এই যে খ নম্বর প্রশ্নের উত্তর 1/3। আচ্ছা এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নতে কি বলছে, বলছে cot থিটা আর হলো যে ব্র্যাকেটের ভিতরে আছে cot আর থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে সাইন থিটার মান কত। আচ্ছা সাইন থিটার মান কত এটা আমরা যদি বের করি, এখানে আছে কি, আছে হলো যে cot আর হচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি, আছে 30 ডিগ্রি, আর এখানে আছে কি, এইখানে আছে হলো যে সমান 1/√2। একটু দেখো এটা হচ্ছে হলো যে আছে কি 1/√3, এখানে আছে কি সমান 1/√3। এখন শিক্ষার্থীবৃন্দ এইখানে মনে রাখবা যে তোমাদের যেভাবে সম্ভব এইখানে তোমরা এই কটটারে উঠাইতে হবে। কিভাবে করবা তোমরা, এই কটটারে যেভাবে সম্ভব তোমাদের কটটা এখান থেকে সরাইতে হবে। তাহলে এখানে দেই বা, এখানে দিলাম কট, হ্যাঁ, তারপর এখানে দিলাম থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এখানে দেব কি কট, এখানে আছে কি 1/√3। তাহলে এখানে আমরা লিখতে পারি কি এই কটের সাথে কট, দেখো কট, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এখানে লিখতে পারি কি কট 1/3 মান কত, দেখো এই যে এখানে আমি দেখাই, এইখানে আছে কট 1/3, সরি এখানে কট 1/√3, তাই কট 1/√3 মান কত, কট 1/√3 মান হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে যে 60 ডিগ্রি। দেখো এখানে হচ্ছে কি কট 1/√3 মান হচ্ছে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দিলাম। এখন তোমাদের এখানে আছে কি, এখানে আছে এই যে তোমার এখানে আছে কট, তাহলে কটের সাথে এই কট কাটা দিলাম, তাহলে তোমার এখানে থাকে কি থিটা মাইনাস, এখানে আমরা একসাথেই লিখি থিটা সমান 60 ডিগ্রি, আর হচ্ছে এটা আছে মাইনাসের এই সাইডে গেলে হয় প্লাস 30 ডিগ্রি। তাহলে তোমার হয় কত, এখানে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় থিটার মান, যদি 90 ডিগ্রি হয় দেখো, তাহলে 90 ডিগ্রি একটু ওয়েট করো দেখাই, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে সাইন থিটার মান কত খেয়াল করো। তাহলে সাইন থিটার মান কত, এখানে চাইছে হলো যে তোমাদের অঙ্কতে চাইছে হলো যে কি, এই যে সাইন থিটার মান কত, তাহলে এইখানে এইটা করে দিই। দেখো সাইন থিটার মান হইলে এই সাইন থিটার পরিবর্তে কত 90 ডিগ্রি, তাহলে আমরা জানি কি সাইন থিটার 90 ডিগ্রির মান হচ্ছে কত 1, এটার মান হচ্ছে সাইন থিটার 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই এটার ভিতরে উত্তর কোনটা হবে, এটার ভিতরে উত্তর হবে গ নাম্বার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর প্রশ্নের সমাধানও তোমরা বুঝতে পারছো। আসো এখন আমি 4 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে হলো tan 3a সমান √3 এর মান কত। শিক্ষার্থীবৃন্দ দেখো এখন যদি এরকম বলে, যে tan কি বলছে, tan ব্র্যাকেটের ভিতরে আছে 3a সমান √3 হলে এর মান কত, তাহলে আমরা লিখি, এখানে দেখো লিখি যে কি লিখবো, tan a হচ্ছে 3a সমান হচ্ছে √3। এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে যেভাবে সম্ভব আমাদের tan সরাইতে হবে, রাখতে হবে a, তাহলে এখানে আমরা দিলাম tan a, ব্র্যাকেটের ভিতরে আছে 3a, আর এইখানে দিব হলো যে tan √3। তাহলে tan √3 এর মান কত, tan √3 এর মান হচ্ছে হলো যে আমরা কত জানি, এইখানে আমরা এইটার সাথে এইটা কাইটা দিব, তাহলে এখানে থাকে কি 3a
এ সমান tan√3 এর মান কত বলো তো? এইখানে আছে আমাদের tan√3 এর মান হচ্ছে হলো যে 60 ডিগ্রি। tan√3 এর মান কত? 60 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। তাই 60 ডিগ্রি লেখার পরে এখানে কি করব, এখানে আছে আমাদের রেখে দেব এ, আর এটা আছে গুণ অবস্থা। গুণ থাকলে অপর সাইডে গেলে হয়ে যায় ভাগ, এটা মনে রাখবা। তাহলে কি 60 আর নিচে হচ্ছে হলো যে 3, তাই 3 কুড়ি কত? 3 কুড়ি 60। তাহলে এটা এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 20 ডিগ্রি। এখন তোমরা কাজ করো, দেখো এখানে চাইছে কি, এখানে চাচ্ছে হইলো যে এর মান কত। তাহলে এর মান যদি চাই, তাই এর মান 20 ডিগ্রি, এর মান তো পাইলাম। তাহলে আমাদের এই যে এর মানটা পাইলাম, এর মান কত? এর মান হচ্ছে 20 ডিগ্রি। তাই এটার উত্তরটা কোথায়? দেখো 4 নম্বরের সমাধান হচ্ছে এটা, এর মান হচ্ছে 20 ডিগ্রি। এখানে 20 ডিগ্রি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর একেবারে সহজ অঙ্ক। দেখো 5 নম্বর বুঝিয়ে দিতেছি। 5 নম্বর হচ্ছে এখানে বলছে কি, এখানে বলছে 0 থিটা, ঠিক আছে, 0 থিটা লেস দ্যান সমান থিটা আর হচ্ছে লেস দ্যান সমান 90 ডিগ্রি এর জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত? তাহলে সাইন থিটার যদি সর্বোচ্চ মান হয়, তাহলে আমরা থিটার পরিবর্তে কি বসাবো? 90 ডিগ্রি। তাহলে এইখানে আমি একটু করে দিই। দেখো সাইন থিটা যদি চাই, দেখো তাহলে এখানে সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটার পরিবর্তে হচ্ছে আমরা লিখবো 90 ডিগ্রি। তাহলে আমার এটার মান কি? সাইন থিটা 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি কি সাইন থিটা 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে, এটার উত্তর হবে এই 1। এটা